সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে টিএ নিউজ। হেলান গ্রামে পাকা সেতুর দাবিতে গণস্বাক্ষর অভিযানে সরব গ্রামবাসী। খানাকুল ১ নং পঞ্চায়েত সমিতির রামমোহন ২ নং পঞ্চায়েত এলাকার হেলান দ্বারকেশ্বর কানা নদীর উপর পাকা ব্রিজের দাবিতে সরব হলেন সাধারণ মানুষ। প্রতিদিনের পথ চলায় অসুবিধার কথা তুলে ধরে তারা শুরু করেছেন গণস্বাক্ষর অভিযান। সংগৃহীত স্বাক্ষর বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে আরামবাগের সাংসদ মিতালি বাগের উদ্যোগে এবং খানাকুল ২ নং ব্লকের বিডিও অরিন্দম মুখার্জির সহযোগিতায় কানা নদীতে জল বাড়লে যাতায়াতের জন্য অস্থায়ীভাবে নৌকা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এর সমাধান সাময়িক। তাদের দাবি, স্থায়ীভাবে সমস্যা মেটাতে হলে এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ করা জরুরি। পাকা ব্রিজের দাবিতে রামমোহন ২ নং পঞ্চায়েত এলাকায় গণস্বাক্ষর। স্থানীয়দের বক্তব্য, আরামবাগ সাংসদের উদ্যোগে নৌকা চালু, তবে স্থায়ী ব্রিজের দাবিতে অটল গ্রামবাসীরা। প্রতিদিন কর্মজীবী মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাইকেই নদী পারাপারে বিপদসংকুল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আজকের যে গণস্বাক্ষর হচ্ছিল সেটা আমাদের হেলান কানা দ্বারকেশ্বর নদীর ব্রিজের দাবিতে, এবং যাতে ব্রিজটা আমাদের হেলান এবং খামারগড়ির সোজাসুজি যে ঢাল আছে সেই জায়গাটা যাতে ব্রিজটা হয়, এই জন্যই আমাদের গণস্বাক্ষর চলছে। কেন কিছু মানুষ এই ব্রিজটাকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়ার জন্য খুব চেষ্টা চালাচ্ছে, যাতে তারা ব্যর্থ হয় এবং গ্রামবাসী এলাকাবাসীর যেন দীর্ঘদিনের আশা প্রত্যাশা যেন পূরণ হয়। এই কারণেই আজ আমাদের গণস্বাক্ষর। কেন এই যে যেই রাস্তাটি ব্রিজটা করার জন্য বলা হচ্ছে, এই রাস্তাটি হলো একটা প্রধানমন্ত্রী রাজ্য সড়ক যোজনা রাস্তা। এই রাস্তার সাথে 4টি রাস্তা সংযোগ হচ্ছে। একটা হলো আমাদের হেলান রাস্তা, আর দ্বিতীয় নম্বর রামমোহন রোড, তৃতীয় নম্বর হলো 16-20, চতুর্থ নম্বর রাস্তা হলো 24 নম্বর। এই জন্য এই রাস্তাটার খুব গুরুত্ব আছে। এই জন্য প্রশাসনের কাছে আমার করজোড়ে আবেদন, যাতে ব্রিজটি আমাদের হেলান নদীর ঢালে দিয়ে যাতে হয়, এই জন্যে আমরা আবেদন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি হলাম আশরাফুল উলুম মাদ্রাসা ও মিশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি। আমার বাড়ি মৈখণ্ড, আমি এখানকার ভূমিপুত্র। জন্য ব্রিজটা হলে আমাদের অনেকই ভালো হবে, কারণ যখন বান আসে, বন্যা আসে, নৌকো তখন চলে না, তখন আমাদের খুবই অসুবিধা হয়। এখন ব্রিজ একটা ছিল সাঁকোর মতো, সেটা ভেঙে গেছে, যাওয়া আসার প্রচুর অসুবিধা হয়। ব্রিজটা হওয়াতে আমাদের সুবিধা হবে। নৌকো যখন চলে প্রচুর ভিড় হয়, মানুষ স্কুল যেতে সমস্যা হয়, আমরা টিউশনি গেলেও সমস্যা হয়, যেতে পারি না, কামাই হয়ে যায়। সেই জন্য ব্রিজটা হলে আমাদের খুবই উপকার হবে। আমরা সেই জন্য ব্রিজটা তাড়াতাড়ি। গৌরান থেকে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এই রাস্তাটা আমাদের মেন রাস্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং দুদিকেই রাস্তা আছে। এদিকে আমাদের গৌরন থেকে আমরা 20 নম্বর রুট পাবো, এদিক থেকে আমরা রামনগর থেকে গড়ের ঘাটে রুট পাবো। এই দুটো রুটের কানেকশন এখানে আছে, যেখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটা মেন রাস্তা। সেই রাস্তার কত লোকের সমাগম, সেই লোক যে সমাগম এখানে হয়, সেই লোকের খুব অসুবিধা হচ্ছে, এবং সেই অসুবিধার জন্য এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে শুধু কয়েকটা গ্রাম নয়, আমাদের এই এরিয়া বহু গ্রাম পড়বে, যেখানে আপনি যদি ধরতে পারেন 24 নম্বর রুট থেকে যারা যায় তারকেশ্বর, তাদের এই রুট হচ্ছে সব থেকে শর্ট রুট। এই রুটের থেকে আর কোনো শর্ট রুট নাই। অর্থাৎ এই রুটটা আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে রাস্তা যেভাবে হচ্ছে, এই ব্রিজটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই ব্রিজটা আমাদের হওয়া কিভাবে হবে, আপনারা সেই গুরুত্ব দিন। আমাদের এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আমাদের এখানে প্রতিবাদের কারণ কিছু নয়। এই ব্রিজটাই একমাত্র কানেকশন প্রধানমন্ত্রী সড়ক যোজনা। এই অন্য জায়গায় ব্রিজটা চলে গেলে সেখানে কিন্তু এই রাস্তার গুরুত্বটা কমে যাবে। তাহলে একটা যেখানে এত বড় গুরুত্ব রাস্তা, দুটো রুটের সঙ্গে কানেকশন, দুটো রুট নয়, এর সঙ্গে 3টে রুটের কানেকশন, 24 নম্বরও কানেকশন আছে বাইপাস হয়ে। তাহলে এই কানেকশনের রাস্তা যদি অন্য জায়গায় যদি ব্রিজ হয়, তাহলে সেই গুরুত্বটা থাকবে না। অর্থাৎ এইটাই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। যে আমরা এই খুব বিপদে পড়েছি, এই পোলটার জন্য আমাদের বিশেষ প্রয়োজন। হাজার হাজার লোকের এতে উপকার হবে, লাখ লাখ লোক এখানে যে মানে গাড়ি পাস হচ্ছে। অতএব আমার এই পোলটা যাতে হয় সেই সুবিধা ব্যবস্থা করবে।